শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। বিধানসভা অভিমুখে পুলিশের ব্যারিকেড ভেঙে হাজার হাজার শিক্ষার্থী এগিয়ে যাওয়ার চেষ্টা করলে জলকামান ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করা হয়। সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে রাঁচিতে চলছে এই বিক্ষোভ। উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির ময়দানও। আরও জানাচ্ছেন আফসানা নীলা। প্রশ্নপত্র ফাঁস আর নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে এবার প্রতিবাদের ঝড় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। জেনজি আন্দোলন ঘিরে এ উত্তপ্ত পরিস্থিতি। ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে নেমেছে হাজারো শিক্ষার্থী। তাদের অভিযোগ, বারবার প্রশ্নপত্র ফাঁসের কারণে তরুণদের পেশাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। 16 দিন ধরে চলা আন্দোলনের অন্যতম কর্মসূচি হিসেবে সকাল থেকেই ট্রেন, বাস ও ব্যক্তিগত গাড়িতে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা রাঁচিতে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। প্রধান সড়ক ও বিভিন্ন প্রবেশ পথে চলছে তল্লাশি। শহরের অধিকাংশ স্কুলও বন্ধ। তবে এসব বাধা পেরিয়ে আন্দোলনকারীরা বিধানসভার দিকে এগিয়ে যান। लाठीचार्ज का नियम क्या होता है? कमर से नीचे लाठीचार्ज की जाती है, पर यहाँ पे सर पे, हाथ पे, मुंह पे हर जगह लाठी मारा जा रहा है। सरकार को झुकना पड़ेगा और झुका के रहेंगे। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন জেপিএসসি এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন জেএসএসসি নিয়োগ পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্র পাসওয়ান জানান, সিবিআই তদন্ত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনকারীদের কেউ কেউ অনশন চালিয়ে যাচ্ছেন। ভারত মাতা কি জয়। রোববার পর্যন্ত আন্দোলনকারীদের সাথে সরকারের 6 দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। রাজ্য সরকারের দাবি, তারা শিক্ষার্থীদের 98% দাবি মেনে নিয়েছে এবং 3টি পরীক্ষা বাতিলের প্রস্তাব দিয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, তারা 13টি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন। এদিকে চাপের মুখে পদত্যাগ করেছেন জেপিএসসির 3 সদস্য। এর আগে 22 জুলাই কমিশনের চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন। এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিও এখন উত্তপ্ত। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।